এই অধ্যাদেশটা এমন কেন যেটার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যাবে এবং ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জয়ী দল যেটি থাকবে তারা বাধ্য থাকবে, এটি কেমন হবে? সংবিধান নিয়ে প্রশ্ন করেছেন যে ৫ আগস্টের পরবর্তীতে আমরা তো অনেক কিছু শুনেছিলাম, কিন্তু সেটি আসলে আমরা কি পেলাম? ধন্যবাদ। একটা বিতর্ক আছে যে অধ্যাদেশ কি সংবিধানের উপরে ঠাঁই পেতে পারে, নাকি সংবিধান মানুষের ইচ্ছার প্রতীক হিসেবে থাকবে। জনগণের ইচ্ছার সর্বোত্তম বহিঃপ্রকাশ হিসেবে সংবিধানকে বলা হয়। তো ফলে যদি পরবর্তীতে যে কেউ একটা মামলা করে, এগুলো কিন্তু কিছু টিকবে না। ফলে এখন তাদের একটাই উপায়, সেটা হচ্ছে এমন একটা শর্তের বেড়াজালে আটকে ফেলো যাতে তারা এটা বিনা ইয়েতে ক্লেশে পাশ করে নিতে পারেন। এই জন্য ইনডেমনিটির কথা এসেছিল যে এটা নিয়ে আদালতে কেউ প্রশ্ন করতে পারবে না, আদালতে কেউ জিজ্ঞাসা করতে পারবে না, যে কারণে আমরা বাসদের পক্ষ থেকে সনদে স্বাক্ষর করলাম না যে আমরা আমাদের এই বর্তমানের এমন কোনো কাজ করতে পারি না যাতে ভবিষ্যতের প্রজন্ম কোনো দিন মামলা করতে পারবে না, জানতে চাইবে না, জিজ্ঞাসা করতে চাইবে না, প্রশ্ন করতে চাইবে না। তাহলে অভ্যুত্থান কেন করেছিলাম? আঙুল তো আমরা শাসকদের উদ্দেশ্যে তুলেছিলাম এই কারণে যে তোমরা যেভাবে দেশ পরিচালনা করছো সেটা ঠিক নয়, তোমরা দুর্নীতি করছো, তোমরা দুঃশাসন চালাচ্ছ, তোমরা টাকা পাচার করছো, তোমরা দমন পীড়ন করছো, এগুলো আমরা মানি না। এই যে মানি না কথার মধ্য দিয়ে একটা দুর্বিনীত সাহস গড়ে উঠেছিল। আর যারা এই সাহসের প্রতিফল দেখালেন একটা অভ্যুত্থান, তারাই আবার বললেন ভবিষ্যতে আর কেউ প্রশ্ন করতে পারবে না। তাহলে এটা কি? আমি ফ্যাসিস্ট তাড়ালাম কিন্তু ফ্যাসিস্ট মানসিকতাকে পোষণ করলাম, চেহারা পাল্টালাম কিন্তু চরিত্রটা একই রাখলাম, ব্যক্তি পাল্টালাম কিন্তু ব্যবস্থাটাকে অব্যাহত রাখলাম। আমরা এই জন্য বলছিলাম এটা কিন্তু একটা প্রতারণা হয়ে যাবে। যদি আমরা সত্যি মনে করি এই অভ্যুত্থানের পেছনে আমাদের নৈতিক কারণ ছিল, যৌক্তিক কারণ ছিল, তাহলে এই অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করারও একটা যৌক্তিক কারণ থাকতে হবে। তখন তো প্রশ্ন করলে উত্তর দেব যে আমরা এই কারণে সেই দিন অভ্যুত্থানটা অনিবার্য হয়ে উঠে পড়েছিল। তো এখন আমার মনে হয় এটা হচ্ছে দুর্বলতার প্রতীক, দুর্বলের শাসন ভয়াবহ। সেটা হচ্ছে এরকম, সে সবসময় আতঙ্কিত থাকে, প্রতি মুহূর্তে সে ভয়ের মধ্যে থাকে, তার আসন টলে যাবে বোধ হয়। সে কারণে দমন পীড়ন, আইন প্রণয়ন এগুলো হচ্ছে তার প্রধান কাজ হয়ে যায়। আমরা সেটাই এখন দেখছি। ৫ই আগস্টের পরে আমাদের গণতন্ত্রের দিকে অভিযাত্রা হওয়ার কথা ছিল। ৫ই আগস্টের পরে আমাদের গণতন্ত্রটা আরও বিকশিত হওয়ার কথা ছিল। ৫ই আগস্টের পরে মানুষের স্বাধীনভাবে পথ চলাটা উন্মুক্ত হওয়ার কথা ছিল। ৫ই আগস্টের আগে যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় এসেছিল, আজকে সেই মেয়েরা কেন অবগুণ্ঠিত হচ্ছে, কেন তারা ভয় পাচ্ছে? তাহলে এখনই তো প্রশ্ন ওঠে, তাহলে ৫ই আগস্টের যে চেতনা আমরা তৈরি করতে চেয়েছিলাম সেই চেতনা কি আমরা রক্ষা করতে পারলাম?